মাত্র এক রাতে পা ফাটা চিরজীবনের মতন দূর হবে। আর দেখবে অনেকের সারা বছরই পা ফাটে, শুধু শীতকাল নয়, সারা বছরই পা ফাটার সমস্যা থাকে। তোমরা বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের পা ফাটার সমস্যা যেমনই দূর করবে, তেমনই কিন্তু পায়ের যে স্ট্যান্ড, কালো দাগ স্পট, সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে এই এক টুকরো বা একটা পেঁয়াজ। এই একটা পেঁয়াজ কিভাবে ব্যবহার করে, বা বন্ধুরা, পেঁয়াজের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের পা ফাটার সমস্যা যেমন দূর করবে, দেখবে কালো পা ফর্সাও করবে হাত পায়ে। বা তোমরা চাইলে দেখবে এটা তোমরা রাতে শোবার আগে ব্যবহার করো। সবার প্রথমে এখানে হালকা উষ্ণ গরম জলের মধ্যে, বা হালকা উষ্ণ গরম জল লাগবে। আর এই হালকা উষ্ণ গরম জলের মধ্যে কিন্তু দেব অল্প করে একটু শ্যাম্পু পাতা দিলাম, কারণ যখন তোমরা এই জলের মধ্যে পাটা চুবিয়ে রেখে দেবে, এতে কি হবে, হাত পায়ের বা পাটা যখন নরম হয়ে যাবে, ওখান থেকে মৃত কোষ বা টিস্যুগুলো কিন্তু খুব সহজে উঠতে সাহায্য করবে। তোমরা ডায়েট যত কিছু ব্যবহার করো না কেন, তোমরা যখন এইটা বা রাতে পাটা হালকা উষ্ণ গরম জলে যদি না ধোও, তাহলে কিন্তু তোমরা যতই ক্রিম, যতই পায়ের মধ্যে ব্যবহার করো না কেন, সবার প্রথমে পা পরিষ্কার না করলে কিন্তু অতটা ভালো কাজ করবে না। অবশ্যই তোমরা হালকা উষ্ণ গরম জলে যে শ্যাম্পু ব্যবহার করো, অল্প করে একটু দিয়ে দাও, বা ফেস ওয়াশ চাইলে তোমরা যে কোনো ফেস ওয়াশ একটু দিতে পারো। আর অবশ্যই এখানে হালকা উষ্ণ গরম জলের মধ্যে কিন্তু আমি দিলাম 3 থেকে 4 ফোঁটা কোকোনাট অয়েল। তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই দাও, চাইলে প্যারাশুটের নারকেল তেলও তোমরা দিতে পারবে, আরও ভালো হয়। যদি তোমাদের কাছে ফিটকিরি থাকে, এক টুকরো ফিটকিরি তোমরা এই হালকা উষ্ণ গরম জলের মধ্যে এইভাবে তোমরা ফেলে দেবে। তোমরা তো সবাই জানো ফিটকিরি ব্যবহার করলে যেমন আমাদের পায়ে বা হাতে যেখানেই ব্যবহার করো, একটা ভালো অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করবে। তাই বলছি, যদি থাকে তোমাদের কাছে ফিটকিরি, অল্প করে এক টুকরো ফিটকিরি তোমরা এখানে জলের মধ্যে দিতে পারবে। আর এরপর তোমরা হালকা উষ্ণ গরম জলে চাইলে 5 থেকে 7 মিনিট, তা না হলে তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দাও, তো খুব ভালো কাজ হবে। দেখবে 10 থেকে 15 মিনিট যখন রেখে দেবে, দেখবে পায়ের গোড়ালির সাইডগুলো নরম হয়ে যাবে। তখন তোমরা একটা ব্রাশ নেবে, আর যে ব্রাশগুলো তোমরা ব্যবহার করার পর ফেলে দাও, ওইগুলো তোমরা আর ফেলো না, ওইগুলো তোমরা রেখে দাও। এইভাবে তোমরা ব্যবহার করতে পারবে। এইভাবে তোমরা পায়ের গোড়ালিতে ব্রাশ দিয়ে তোমরা যখন এইভাবে ঘষে নেবে, দেখবে ওখান থেকে পা ফাটার বা গোড়ালির যে ফাটার অংশগুলো বা মৃত কোষগুলো অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমার পাটা কীভাবে রুক্ষ শুকো ড্রাই ছিল, দেখতেই পাচ্ছ। জাস্ট পাটাকে ধুয়ে নিয়েছি। আর এরপর দেখো পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই আমি এইভাবে ঝাড়ি দিয়ে বা ছোটো ছোটো করে, তোমরা চাইলে হালকা বেটে নিতে পারো। এর মধ্যে দিলাম কস্তুরি হলুদ আর লেবুর রস, তিনটেকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা এখানে পেঁয়াজের রসটা বের করে না নিয়ে পেঁয়াজটাকে তোমরা এইভাবে ব্যবহার করো, দেখবে তাতে কিন্তু খুব ভালো কাজ করবে। আর এটাকে ভালো করে তোমরা এইভাবে একসঙ্গে দিয়ে ভালো করে তোমরা মিশিয়ে নাও। তোমরা এটা রাতে এক রাত এইভাবে, বা আমি যেভাবে বলছি তোমরা যদি এইভাবে ব্যবহার করো না, তোমাদের পা ফাটা বা ফাটা গোড়ালি বা কালো পা
চিরজীবনের মতন পা ফাটার সমস্যা দূর করবে আর পাটাকে কিন্তু ফর্সা করবে। কালো দাগ স্পট ট্যান সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে ফেলবে। আর অবশ্যই কিন্তু এখানে দিলাম আমি হোয়াইট কালারের কোলগেট। তোমরা যখনই কোলগেট ব্যবহার করবে, হোয়াইট কালারের কোলগেটগুলো হয় না, তোমরা ওইগুলো ব্যবহার করবে। কোলগেট দেখবে অনেক রকম কালারের হয়, কিন্তু তোমরা যখনই কোলগেট ব্যবহার করবে হোয়াইট কালারের কোলগেটটা তোমরা নেবে, অন্য কালারের কোলগেটগুলো তোমরা ব্যবহার করবে না। এরপর হালকা উষ্ণ গরম জলে পাটা এইভাবে রেখে দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর তারপর বন্ধুরা পাটাকে ক্লিন করে নাও শুকনো টাওয়াল দিয়ে। তারপর আমরা পেঁয়াজের সঙ্গে যে এখানে লেবুর রস আর বন্ধুরা কস্তুরি হলুদ হোয়াইট কালারের কোলগেট দিয়েছিলাম, এই প্যাকটা পায়ের মধ্যে তোমরা খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নাও। দুটো পায়ের মধ্যে তোমরা এটাকে এইভাবে খুব সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা চাইলে 10 থেকে 15 মিনিট রাখতে পারো, তা না হলে তোমরা 5 থেকে 7 মিনিট তোমরা রেখে দাও। তারপর কিন্তু লেবুর খোসাটা না ফেলে দিয়ে তোমরা ফাটা গোড়ালি বা পায়ের 4 সাইডে তোমরা এইভাবে ঘষে নিলে কিন্তু ভেতরের মধ্যে বা ফাটা গোড়ালির মধ্যে খুব সুন্দরভাবে প্যাকটা কিন্তু ঢুকে যাবে বা এতে কিন্তু খুব ভালো কাজ করবে। দেখবে তোমরা রাতে একবার বা এক রাতে তোমরা যদি এইভাবে ব্যবহার করো পেঁয়াজের বা রস বা পেঁয়াজের সঙ্গে এই কটা জিনিস, তাহলে তোমাদের পা ফাটার সমস্যা চিরজীবনের মতন দূর করবে। পায়ের ফাটা গোড়ালি বা পায়ের যে কালো দাগ স্ট্যান্ড সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে। এরপর দেখো এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর ভিজে টাওয়াল দিয়ে পাটাকে ক্লিন করে নাও। সবার লাস্টে পায়ে যে ক্রিমটা বানাবে তার জন্য আমি নিয়েছি এখানে বন্ধুরা অ্যালোভেরা জেল আর নিয়েছি ভ্যাসলিন। হ্যাঁ বন্ধুরা, এখানে তোমরা পরিমাণ মতন নাও, চাইলে একটু বেশি করে বানিয়ে নিতেও পারবে। তো আমি এখানে ভ্যাসলিন নিয়েছি হাফ চামচ মতন নিয়েছি অ্যালোভেরা জেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা যে অ্যালোভেরা জেল দাও বা যে অ্যালোভেরা জেল তোমরা ব্যবহার করো তোমরা সেটাই দাও। আর এরপর অ্যালোভেরা জেল আর ভ্যাসলিন এই দুটোকে মিশিয়ে নাও। আর মিশিয়ে নেওয়ার পর এর সঙ্গে বন্ধুরা অবশ্যই আর একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে এখানে আমি গ্লিসারিন দিচ্ছি। তো গ্লিসারিনটা কিন্তু অতটা দেব না, পরিমাণ মতন 5 থেকে 7 বা 8 ফোঁটা মতন দেব। আর দেব বন্ধুরা নারকেল তেল। তো তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেল দিতে পারো বা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই দাও। দিয়ে এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নাও। তোমরা যদি রাতে শোবার আগে এইভাবে পায়ের যত্ন নাও, ফাটা গোড়ালির সমস্যা যেমন দূর করবে, তেমনই চিরজীবনের মতো হাত পায়ে কালো দাগ স্পট স্ট্যান্ড কিন্তু খুব সহজে দূর করে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ যে ক্রিমটা কিন্তু খুব সুন্দর আমার রেডি হয়ে গেছে। একটু বেশি করে বানিয়ে নিয়ে তোমরা চাইলে কোনো একটা কন্টেনার বা কাঁচের ছোট কন্টেনার হলে না তো খুব ভালো, তার মধ্যে তোমরা রেখে দিতে পারবে, যাতে তোমরা রোজ রাতে শোবার আগে তোমরা ব্যবহার করতে পারবে। এক্সট্রা করে তোমাদের আর বানানোর কিন্তু প্রয়োজন হবে না। এরপর তোমরা পাটাকে পরিষ্কার করে নেওয়ার পর যে ক্রিমটা তোমরা বানাবে সেটা তোমরা দুটো পায়ের মধ্যে এইভাবে খুব সুন্দর করে তোমরা লাগিয়ে নাও। তোমরা দেখতেই পাচ্ছ লাইভ রেজাল্ট, যে প্রথমে আমার পাটা কীভাবে ছিল, যেমন ফাটা গোড়ালি বা পা ফাটার সমস্যা দূর করবে, পায়ের কালো দাগ স্ট্যান্ডও কিন্তু
খুব সহজে চিরজীবনের মতন দূর করবে। আর এইভাবে বাড়িতে বসে তোমরা এক রাতে এইভাবে যদি করো না, তাহলে তোমাদের পা ফাটার সমস্যা দূর তো হবেই। কালো দাগ স্পট ট্যান সেগুলো কিন্তু খুব সহজে দূর করে ফেলবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইক, সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।